যুক্তরাজ্যের নির্বাচন, লেবার পার্টির প্রধান প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় আসলে রুয়ান্ডাতে অভিবাসী পাঠানো বন্ধ করবেন। প্রথম দিনেই তার যে প্রতিশ্রুতি সেটি বাস্তবায়ন করেছেন। আপনি স্বপ্ন দেখতে পারেন একই ঘটনা যদি ইতালিতে ঘটে, লোক পাঠানো আলবেনিয়াতে বন্ধ হয়ে যাবে। আপনি স্বপ্ন দেখতে পারেন জার্মানিতে একই ঘটনা যদি সেখানে ঘটে, লোক পাঠানো বন্ধ হয়ে যাবে। আপনি স্বপ্ন দেখতে পারেন আমেরিকাতে একইভাবে লোক পাঠানো বন্ধ হয়ে যাবে তৃতীয় দেশে। যুক্তরাজ্য যে শুরু করেছে বাকি দেশগুলোতে সেটির সমাপ্তি হবে। ইউরোপের দেশগুলো একের পর এক অভিবাসী বিরোধী অবস্থান, সারা পৃথিবীতে বিভিন্নভাবে অভিবাসীদের মনে যে আতঙ্ক শুরু হয়েছিল সেটিতে পানি ঢেলে দিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। নিঃসন্দেহে আপনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর জন্য একটি ধন্যবাদ লিখুন। বর্তমান সময়ে আমরা আমাদের আশপাশে রাজনীতিবিদদের দেখি প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি, বাস্তবায়নের কোনো কিছুই নেই। সেখানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতিশ্রুতির প্রথম কাজটি প্রথম দিনেই সম্পূর্ণ করেছেন। যুক্তরাজ্যে অবস্থানরত লাখ লাখ অভিবাসীর গুম গতকাল রাতে ভালোভাবেই হয়েছে। একই সাথে আমরা মনে করি 11,000 বাংলাদেশি যাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মতো প্রবণতা রয়েছে তাদেরও কিছুটা স্বস্তি রয়েছে, যেহেতু লেবার পার্টিকে অভিবাসীদের পক্ষ বা সপক্ষের দল বলা হয়। যদিও ইতালি, স্পেন, গ্রিস, জার্মানি, সাইপ্রাস এই দেশগুলোর বর্তমান প্রধানমন্ত্রীরা ডানপন্থী, অভিবাসী বিরোধী। এই দেশগুলোতেও বড় পরিবর্তনের অপেক্ষায় রয়েছে অভিবাসীরা। আর এই ব্যাপারটা অভিবাসীদেরকে সর্বোচ্চভাবে বুঝতে হবে, জানতে হবে। নিজের স্বার্থ নিজে যতক্ষণ জানবে না ততক্ষণ পর্যন্ত যুক্তরাজ্যের মতো পরিবর্তন আসবে না। এই দেশগুলোতে যে সকল অভিবাসীরা রয়েছেন তারাও কিন্তু অবৈধভাবে এসেছিলেন বা বৈধভাবে এসেছিলেন, তাদেরকেও সেই দেশের সরকার অভিবাসী হিসেবেই গণনা করে থাকে, যদিও তার পকেটে একটি বৈধ কাগজ রয়েছে। কাজেই যারা যার যার অবস্থান থেকে অভিবাসীদের জন্য কাজ করবে, আশা করি এই দেশগুলোতেও পরিবর্তন আসবে। কিছুটা সময় লাগবে। ধারাবাহিকভাবে ইতালির আগামী নির্বাচনের নিঃসন্দেহে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের ভরাডুবি হবে। এরপরে নতুন যে সরকার আসবে আর সেই সরকার অভিবাসীদের পক্ষে কাজ করবে। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে শুভকামনা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর জন্য, কারণ তার দেখানো পথে যেন সাইপ্রাস, স্পেন, গ্রিস, ইতালি, জার্মানি এই দেশগুলোতেও একই পরিবর্তন আসে। প্রিয় দর্শক, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন, এবং আপনি যদি রাজনৈতিক বিশ্লেষক হন, রাজনীতির খবরাখবরগুলো রেখে থাকেন, তাহলে সম্পূর্ণ তথ্যটি আপনিও দেখে নিতে পারেন গুগল করে। SOS হিউম্যানিটি ওয়ান সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে 2:37 গতকাল প্রথম তারা উদ্ধার করেছিল 111 জন অভিবাসীকে, যা ইতালি ল্যাম্পুদুসা হটস্পটের সহযোগিতা নিয়ে এই কাজ করেছে। এরপরে 180 জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে, যেটি তাদেরকে নামাতে হলে 3 দিন অপেক্ষা করতে হবে। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী SOS এর প্রতিবেদনে টোটাল 291 জন শরণার্থীর মধ্যে 180 জন শরণার্থী সুবিধা বঞ্চিত হয়েছে বলে তারা এই প্রতিবেদনে নিশ্চিত করেছে। এখানে এই অভিবাসীদের মধ্যে গর্ভবতী নারী রয়েছে, শিশু রয়েছে। বর্তমান সাগরের ঢেউয়ের উচ্চমাত্রা ছিল 1.5 মিটার, যা যে কোনো সময় যে কোনো বিপজ্জনক পরিস্থিতির কারণ হতে পারে বলে মনে করে। ইতালি কর্তৃপক্ষের কাছে হিউম্যানিটি ওয়ান বেশ কয়েকটি বার্তা পাঠিয়েছিল এই পরিস্থিতি বিবেচনা অভিবাসীদেরকে নামানোর জন্য অনুমতি দিতে, কিন্তু ইতালি কর্তৃপক্ষ তাদেরকে যে বন্দর নির্ধারণ করে দিয়েছে সেখানে যেতে হবে, যেহেতু হিউম্যানিটি ওয়ানের ডাকে তারা সাড়া দেয়নি এবং কোনো ধরনের মন্তব্য বা বক্তব্য প্রদান করেনি। সিসিলিতে গতকাল দুটি গ্রুপে 50 জন শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে সিসিলি কর্তৃপক্ষ। সর্বশেষ এক্স বার্তায় তারা এটি প্রচার করে। তবে কোন দেশ থেকে অভিবাসীরা এসেছে এই প্রতিবেদনে তা নিশ্চিত করা হয়নি। সাম্প্রতিক সময় আপনারা দেখছেন যে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন উপকূল থেকে ইতালিতে প্রবেশ করার ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে, যার মূল কারণ হচ্ছে কেউই
ইতালি কর্তৃপক্ষের হাতে আটক হতে চান না, আলবেনিয়াতে যেতে চান না, যেহেতু ইতালিতে আসলে আলবেনিয়াতে যাওয়ার একটি চাপ রয়েছে, আর এই চাপ থেকে মুক্ত থাকতেই এ ধরনের সিদ্ধান্ত। নাদির সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে বিপদগ্রস্ত একটি নৌকা থেকে, যেটি প্লাস্টিকের নৌকা ছিল, 33 জন অভিবাসীকে তারা উদ্ধার করেছে। লিবিয়া থেকে ছেড়ে এসেছিল এই নৌকাটি 2 দিন আগে। অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ বার্তায় এই প্রতিবেদনটি প্রকাশ করেছিল। নাদির কর্তৃপক্ষের কাছে বার্তাটি প্রচার করে। অ্যালামফোনের ডাকে সাড়া দিয়ে নাদির বিপদগ্রস্ত এই নৌকাটির অভিবাসীদেরকে উদ্ধার করেছে এবং তাদেরকে ল্যাম্পুদোসা হটস্পটে নিয়ে যাওয়া হয়েছে বলে এই প্রতিবেদনে নাদির নিশ্চিত করেছে। অভিবাসীদেরকে নামানোর পর আবারও তারা ভূমধ্যসাগরে ফিরে আসবে শরণার্থী উদ্ধারের জন্য, সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এদিকে ইতালি কর্তৃপক্ষ পেট্রোল বোট দিয়েছে তিউনিসিয়ান কোস্টগার্ডকে, যার মূল উদ্দেশ্য শরণার্থী আটক করা, তাদের উপকূল ব্যবহার করে কোনো অভিবাসী বা শরণার্থী যাতে ইতালিতে না যায়, যে জন্যে তারা সমুদ্রে শক্ত অবস্থান সৃষ্টি করা। যদিও বর্তমান পরিস্থিতিতে আপনারা অবগত রয়েছেন তিউনিসিয়ার কি পরিস্থিতি। 6টি উচ্চ স্বয়ংসম্পূর্ণ বা আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই পেট্রোল বোটগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে, যেটি ইতালি কর্তৃপক্ষের। আপনি বর্তমান ইতালির নীতি নির্ধারকদের এই দ্বিমুখী আচরণের ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে ভিডিওতে কমেন্টস করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে ঠিক এভাবেই নিত্য নতুন তথ্য ইনফরমেশন গুলো জানতে পারবেন। কাজেই যুক্ত থাকুন।